জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও তোমরা তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও তোমরা তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা। কি ব্যাপার, আওয়াজ দিচ্ছেন না? পরের পরেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলতেছিলাম আমাদের খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। ও ভাইরা, মিরপাড়াবাসী কানটা লাগায় দাও ভাইরা আমার। মক্কার নগরীতে যখন বিশ্ব নবীজি যখন কোরআনুল কারীমের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, বিশ্ব নবীজির উপরে চাপ আসলো। এরপরে বিশ্ব নবীজিকে যখন আবু জেহেল যখন ষড়যন্ত্র করলো, হে মোহাম্মদ রে, এর মক্কার নগরীতে তোর এই কোরআনের দাওয়াত আমি আবু জেহেল দিতে দেব না। কিন্তু বিশ্ব নবীজি বলল, ও আবু জেহেল, তুই শোন রে, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি তুই আমাকে জেলখানাতেও যদি একটা আবু জেহেল, তাও আমি জেল খাটবো, কিন্তু এই কোরআনের পথ থেকে আমি নবীজি এক পাও সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করলেন? আমার নবীজিকে যখন আবু জেহেল যখন ষড়যন্ত্র করে যখন বিশ্ব নবীকে যখন জেলখানায় দিলেন, বিশ্ব নবীজি 3.5 বছর যখন বিশ্ব নবীজি যখন জেলখানায় যখন আটকা ছিলেন। কিন্তু আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। আজ থেকে 50টি বছর যিনি এই কোরআনের ময়দানে যিনি কথা বলে গেছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, কিন্তু বাতিলরা কখনোই সাইদি সাহেবকে জেলখানা থেকে বের করতে দেয় নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক। সাইদি সাহেব এমন কোন লোক নাই সাইদি সাহেবের কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, 24 ঘন্টা নাই, 24 সেকেন্ড লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ড লাগবে না, ওয়ান সাইডের মতো আলেম বাংলার জমিনে সেকেন্ডে সেকেন্ডে তৈরি হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? ঠিক। আমি জাননি তুমি হারনি, দাদার কাছে গিয়েছো এটাই জানি। আমার সাথে সবাই বলেন, আমি জাননি তুমি হারনি, দাদার কাছে গিয়েছো এটাই জানি। দেশটাকে শুষে গেলে 16টি বছর, তো কি তো দেশ পেতে পাইনি কদর। দেশটাকে শুষে গেলে 16টি বছর, তো কি তো দেশ পেতে পাইনি কদর। তুমি তো ছিলে সেরা শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আমি জানি তুমি হারনি, দাদার কাছে গিয়েছো এটাই জানি। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, যখন আবু জেহেল যখন বিশ্ব নবীজির যখন জেলখানার মধ্যে যখন 3.5 বছর হয়, 3.5 বছর যখন বিশ্ব নবীজির যখন জেলখানার ভিতরে যখন আটকিয়ে রাখলো, আমার নবীজি কিন্তু কোরআনের দাওয়াত কোনো মতেই দিতে, কোরআনের পথ থেকে আমার নবীজি এক চুল পরিমাণ কি করলো, এক চুল পরিমাণ কোরআনের পথ থেকে সরে দাঁড়ায়নি। কিন্তু আল্লামাকেও রাখা হয়েছিল জেলের মাঝখানে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে যখন জেলের ভিতরে যখন রাখতো, তখন অনেক মানুষ যে হুজুরের কাছে যেয়ে কালেমা পড়ে মুসলমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যত মানুষ জেলখানার ভিতরে ছিল সাইদি সাহেবকে যেমনই ভাবে এমন একটা কষ্ট দিয়ে আমাদের মাঝ থেকে চির বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই ক্যামেরা কিন্তু আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্ত এই জমিনে আল্লাহ দ্বীন ওই ক্যামেরা কায়েমের জন্য যারা রক্ত দিয়েছে, যেমনি ভাবে রংপুরের আবু সাহেব এই কোরআনের জন্য জীবন দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমরা খেলার জন্য প্রস্তুত থেকেছি। আমরা দেখেছি খেলতে গেলে হাত হয়তো বা ভেঙে যেতে পারে, পা হয়তো বা ভেঙে যেতে পারে, অনেক ভাইদেরকে শাহাদাত বরণ করা লাগতে পারে। কিন্তু কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামী ভাইকে তোমরা রিমান্ডে নেওয়ার পরে 12টা দিন তোমরা অজ্ঞান করে রেখেছিলে? কি অপরাধ ছিল শহীদ আবু সাইদকে? তার রক্ত এই বাংলার জমিনে যখনই চলে গেল আর ইসলাম প্রতিষ্ঠিতার এই আমাদের সমাজে বেড়ে গেল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই মাহফিল যারা দিয়েছে, দেখেন এই মাহফিল করার জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানানো লাগতো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এখন কি আর আবেদন জানানো লাগে? না, এখন আর জানানো লাগে না, কারণ আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সবাই ধরে বারবার, আর আল্লাহ ধরে একবার কয়বার? একবার ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। ছাড়ে না। দেখেন মন্ত্রীর পদ থেকে থাপ্পড় মেরে কান ধরে বের করে দিল। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ডাইরেক্ট আয়াত দিয়ে ঘোষণা করে দিলেন আমি আল্লাহ তাআলা ইচ্ছা যাকে চেয়ার দিই, আর আমি আল্লাহ তাআলা ইচ্ছা যাকে চেয়ার থেকে কান ধরে নামাই দিই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আজ আমাদের পৃথিবীর জমিনে আজ তাই হয়েছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, সময় কম। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চলে গেলেন। মসজিদে নববীর কর্নারে আল্লাহর রাসূলের হুজরা খানায় চলে গেলেন। আনাসকে ডেকে বিশ্ব নবীজি বুকের মধ্যে নিয়ে বললেন, আনাস কি জন্য এসেছো? কি দরকার আনাস? তুমি তো হয়রান পেশান হয়ে গেছো। আনাস দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই জন্য আমি হয়রান পেশান হয়ে গিয়েছি। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে দৌড়াতে দৌড়াতে আপনার হুজরা খানায় চলে এসেছি। নবী গো, আপনি আমাকে এমন একটা নসিহত করবেন যেই নসিহত শুনে আমি আনাস ধন্য হয়ে যাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, আনাস তুমি শোনো, তুমি কি করবে? তোমাকে যেই নসিহত আমি শোনাবো আনাস, তুমি কি করবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং কি করবে? ওয়াকিমিস সালাত, যে তুমি কি করবে? নামাজ প্রতিষ্ঠিত করবে। আর যদি কোন বান্দা যদি নামাজ পড়ে ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার ফাহিশা কাজ থেকে আমি আল্লাহ তাআলা জনমের মতো ফাহিশা কাজ দূর করে দিই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর এক জামানায় এক সাহাবী ছিলেন, তিনি চুরিও করতেন এবং নামাজও পড়তেন। একজন সাহাবী যে বিশ্ব নবীজির দরবারে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার একজন সাহাবী আছে, তিনি চুরিও করে এবং নামাজও পড়ে। বিশ্ব নবীজি সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী শোনো, ওই সাহাবী তুমি কি করতে দাও? নামাজও আদায় করতে দাও
এবং চুরিও করতে দাও, কারণ এক সময় তার নামাজের উসিলায় চুরি বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন সাহাবী কি বলল, বিশ্বনবীজি বলল যে সাহাবী তুমি চুরিও করতে দাও এবং নামাজ পড়তে দাও, কিন্তু দেখেন আমাদের সমাজে আজ এমন চোর আছে তার কাজ খালি চুরি করা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। খালি চুরি করবে, আপনার গোয়ালের গরু খুলবে, এর ভ্যান চুরি করবে, কিন্তু কিয়ামতের ময়দানে কি এসব বান্দা কি ক্ষমা পাবে? আল্লাহ তাআলা কখনোই এইসব বান্দার ক্ষমা করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইন্না শব্দ অর্থ নিশ্চয়, শিরকা শব্দ অর্থ শিরিক করা, লা যুলমুন শব্দ অর্থ জুলুম করা, আযীম শব্দ অর্থ আল্লাহ তাআলার সাথে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত বান্দারা শিরিক করবে এবং আমার সাথে জুলুম করবে, ওই সমস্ত বান্দাদের গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করব না। আমার ভাই, ওই বান্দার কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারা 17 নম্বর পেজের ভিতরে একটি রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা বললেন মা সালাকাকুম ফি সাকার, যে ওই বান্দার আমি আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আগে আসেন, সামনে আগে আসেন। আহার হৃদয় ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আসেন, আগায় আসেন, তাহলে আগায় আসবেন। 3টা উদাহরণ যদি আপনাদেরকে দিই তাহলে ঠিক আপনারা আগায় আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা জায়গায় ফাঁকা রাখতে নিষেধ করেছে। কয় জায়গায়? 3টা। আওয়াজ দিয়ে বলেন, আপনারা আসবেন না বলে কথা বলছেন না। কয় জায়গায় ফাঁকা রাখতে নিষেধ করেছে? 3টা। 1 নম্বরে আল্লাহ তাআলা বলছে কোন বান্দা নামাজের কাতারে কি করবে? ফাঁকা রাখবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছে যেখানে কোরআনুল কারীমের কথা হবে সেখানে ওই বান্দা কি ফাঁকা রাখবে না। আসেন, আপনারা আসেন, সবাই আসেন, বক্তা ছেলে আসবে, আসেন। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। আমাদের আজকের বিশেষ বক্তা ইতিমধ্যেই মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন। শাহাদত মেহমানদের ব্যাস খুব দ্রুত। ওই তারাটা থাকলে আগে কয়। সম্মানিত উপস্থিতি, আজকের প্রথম দিনের তাফসীর মাহফিলে সভাপতিত্ব করবেন আপনাদের আমাদের সবার সুপরিচিত এই গ্রামের কৃতি সন্তান, আমার বন্ধুবর ভাইলা গ্রামের নেতা, ঈদগাহ ময়দানের ইমাম, আমাদের সবার ইমাম, সবার নেতা, আমার বন্ধুবর এ.কে.এম. মুসলিম উদ্দিন। আমি মহতারামকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
শাহাদত মেহমানদের ব্যাস নিয়ে এসো তাড়াতাড়ি। হুম। খালি এই ভাইনার মঞ্চ না, সে 64টা জেলায় ঘরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক। তার আলোচনা আপনারা শুনবেন। আমি তো এই গ্রামেরই গর্ব আর কি। ভাইনা হাফেজিয়া মাদ্রাসা থেকে আমি হাফেজ হয়েছি। আসলে এটা আপনাদের গর্ব, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক। কারণ এই মাদ্রাসার ছাত্র যদি এভাবে যদি কোরআনের তাফসীর যদি সারা বাংলায় যদি করে, তাহলে এটা আপনাদের গর্ব না? এটা আপনাদেরই গর্ব। কিন্তু তাকে পেয়ে আমিও খুব খুশি হয়েছি, কারণ সেদিন তার মাহফিল ছিল জোড়াদায়, আমি যেতে পারিনি। এই কারণে আজকে এসেছি। যাই হোক, আমার আলোচনা আমি আর বাড়াবো না, কিন্তু এমন একটা কিতাব আল্লাহ বলছে, এই কিতাব যে বান্দা শুনবে সেই বান্দাকে আমি আল্লাহ তাআলা সওয়াব দেব, এবং যে বান্দা মানবে তাকেও সওয়াব দেব। কিন্তু আমরা আজ এই কোরআন নিয়ে কটূক্তি করে কথা বলেন ঠিক কিনা? কারণ কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন কারো বাপের বানানোর না, কোন নেতা নেতৃত্ব না। এই কোরআনটা এই কোরআনটা আল্লাহর। আমরা সেই কোরআনের আমল করতে গিয়ে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে পীর মাশায়েখ ওলামায়ে কেরাম বুজুর্গানে ওলামায়ে কেরামের বাংলাদেশে, মসজিদের নগরীতে হাফেজে কোরআনদের বাংলাদেশে, আল্লাহ দেয়া কোরআন আর ইসলাম নিয়ে যদি কেউ বিধানগুলি করো, ইসলাম আর কোরআন যদি দাবাই দেওয়ার ষড়যন্ত্র করো, আল্লাহর কসম করে বলি, এই মুসলমানের দেশে তোমাদের কোনো থাকার অধিকার নাই। হয়তো কোরআন মেনে থাকবা, নয়তো মাটির নিচে গর্ত করে বাড়ি করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? যারা এই কোরআনের বিরুদ্ধতা করতে আসবে, ওদেরকে দুনিয়ায় ময়দানে পিটে তাদেরকে মাটির নিচে গুম করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আগামীর বিশ্ব দেখতে চাই, কোরআনের বিশ্ব। আগামীর বিশ্ব দেখতে চাই, ইসলামের বিশ্ব। যারা এই কোরআনকে বাধা দেবে, যারা ইসলামকে বাধা দেবে, তাদেরকে দেশ ত্যাগ করে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে আর তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা যদি আমার আলোচনায় যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি খালি এই ভাইনার কোরআনের মঞ্চ না, যাতে এই গোটা পৃথিবীর কোরআনের মঞ্চে কথা বলতে পারি, এই জন্য সকলে দোয়া করবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। এখন আমাদের বিশেষ এই বন্ধ করে দেবো। বক্তা